এবং জনগণ যেমন আস্থা রেখেছে তেমন একইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আস্থা রেখেছে। জনগণ আমাকে এই এলাকার দায়িত্ব দিয়েছে এবং জনাব তারেক রহমান আস্থা রেখে আমাকে শিক্ষা মন্ত্রণালয়ের একটা বড় দায়িত্ব দিয়েছে। সো আমি জনগণের প্রতি কৃতজ্ঞ, বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ এবং একই সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ভাই দুটি প্রশ্ন, যে আপনার মন্ত্রণালয় একটা ওয়াইজ ডিসিশন নিয়েছে যে প্রতি বছর যে পুনর্ভর্তি ফি সেই ফিটা কমানো, কিন্তু এবছর তো আসলে অনেক সময় ভর্তি দিয়েই আপনার ফিটা দিয়েই কিন্তু তারা সবাই ইয়াটা হয়ে গেছে, ভর্তিটা হয়ে গেছে। তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন কিনা, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের ফিগুলোকে ফেরত দেবে কিনা, 1 নম্বর। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনারা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছেন আপনার মাধ্যমিক স্তরে পর্যন্ত, আবাসিক যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু যাচ্ছে, এই ব্যাপারে আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো যে রেট্রোঅ্যাক্টিভ কিছু করার আগে, রেট্রোঅ্যাক্টিভ মানে এর আগে কিছু হয়েছে সেটার উপরে আমাদের ফোকাস করতে হবে। এটা কিছু করার আগে অনেক সম্মতি দরকার, কনসালটেশন দরকার, সবাইকে একসাথে টেবিলে বসানো দরকার। আমরা যে সিদ্ধান্তগুলো নিচ্ছি, এখন আমরা মাত্র 2 দিন হয়েছে আমরা দায়িত্ব পেয়েছি। বুধবার বৃহস্পতিবার দপ্তর করেছি এবং বৃহস্পতিবারও দপ্তর করার বেশি সময় পাইনি, কারণ প্রথম রমজান ছিল। সো আগামীতে কোনো হুটহাট ডিসিশন আমাদের হবে না, সব কিছু কনসালটেশনের মাধ্যমে। সো এই যে আমরা কিছু বাতিল করছি, এটা কিন্তু বাতিল হচ্ছে আগামী অর্থ বছরে যে আগামী অ্যাডমিশন ইয়ারে যে, তো সেটা আমরা ইতিমধ্যে করে দিয়েছি বা করার প্রসেসটা শুরু করে দিয়েছি। কিন্তু পিছনে কি হয়েছে সেগুলো সবার কনসালটেশন নিয়ে হবে, কারণ সময় দিতে হবে সবাইকে। দ্বিতীয়, আপনি বললেন আপনার রেসিডেন্সিয়াল যে স্কুলগুলো, সেই স্কুলগুলো নিয়ে যেহেতু আমরা অনেক জায়গা থেকে ইতিমধ্যে রিপোর্ট পেয়েছি, এখানে আমরা ডিসিশন নিয়েছিলাম বুধবার রাতে। সো বৃহস্পতিবারে কিছু রিপোর্ট পেয়েছি, আগামী রোববারে যে আমরা যখন দপ্তরে বসবো তখন এটা নিয়ে আলোচনা করে আমরা তখন নতুন করে সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা আমরা করব। আর কারো প্রশ্ন আছে? জি, একটা বিষয়, সেটা হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের তাদের যে একটু সরেন, আপনি একটু সরেন, বেতন গ্রেডের যে পার্থক্য, সেটা নিয়ে প্রায় তারা সড়কে আন্দোলনে আসে। গতকাল দুপুরেই শিক্ষকদের সাথে আমার এবং আমার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব ইহসানুল হক মিলন এমপি ভাইয়ের সাথে আমাদের দুজনের সাথে শিক্ষকরা বসেন। শিক্ষকরা তাদের এই কনসার্নগুলো শক্তভাবে তুলে ধরে আমরা তাদেরকে সময় দিয়েছি। এই কামিং উইক, আগামী সপ্তাহে তাদের সাথে আবার বৃহত্তরভাবে বসবো, তাদের নেতৃত্বে যারা আছেন তাদের সাথে বসবো, আরও বৃহত্তরভাবে আলোচনা করে আমরা এমন একটা জায়গায় আসতে চেষ্টা করবো যেখানে একটা লং টার্ম পলিসিগত সিদ্ধান্ত, যেটা সলিউশন হতে পারে। কারণ দেখেন, শিক্ষকদের কাজ আর অন্য পে গ্রেডের সরকারি কর্মচারীদের কাজ ভিন্ন। শিক্ষক অন্য পে গ্রেডে, যেমন মনে করেন মন্ত্রণালয়ে যারা চাকরি করে রাত 12টা পর্যন্ত, আমরা যখন মন্ত্রণালয়ে থাকি বুধবারে রাত 10টা-11টা পর্যন্ত আমরা ছিলাম, তারা সবাই ছিল। শিক্ষকরা 10টা-11টা পর্যন্ত অফিসে থাকে না। সো পার্থক্য আছে, তো পার্থক্যটাও রিফ্লেকশন হতে হবে পে গ্রেডে। আবার শিক্ষকদের উপরে দায়িত্ব অনেক বড়, দেশ গঠনের, দেশের ভবিষ্যৎ গঠনের দায়িত্ব শিক্ষকদের উপরে, তাহলে সেটারও মূল্যায়ন হতে হবে। সেই সব কিছু সঠিকভাবে মূল্যায়ন করে আলোচনার মাধ্যমে আমরা একটা পলিসিগত সিদ্ধান্ত নিব। এটা হুটহাট নেওয়ার মতো ডিসিশন না, এটা সময় নিয়ে নেওয়ার মতো। 54 বছরে চেঞ্জ হয় নাই ভাই, এক রাতে হুটহাট কিছু করলে আবার খারাপই হবে। সবার সাথে আলোচনা করে সঠিকভাবে সময় নিয়ে ভালো কিছু আমরা করবো ইনশাআল্লাহ।